গুরুজির দেওয়া বিধান অক্ষর অক্ষরে পালন করার প্রতিজ্ঞা করলো এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গাঙ্গুলি হাউসে গুরুজিকে আনা মাত্র গুরুজি যখন কিনা অনুশ্রী মিসক্যারেজ সম্পর্কে জানতে পারে, ঠিক সেই সময় গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, আমি কিন্তু তোমাকে যেদিন কিনা সেই মূর্তি স্থাপন করতে গিয়ে এত বড় একটা অনাচার ঘটেছিল, ঠিক আমি তখনই কিন্তু তোমাকে সাবধান করেছিলাম যে এই পরিবারের উপরে ঘোর এক বিপদ নেমে আসতে চলেছে। এই পরিবারের উপরে এমন এক বিপর্যয় নেমে আসবে যেটা কিনা তুমি হাজার চেষ্টা করো কোনো বিধান দিয়েও থামাতে পারবে না ইন্দ্রাণী। সেই সময় কিন্তু তার পাশাপাশি আমি এটাও বলেছিলাম যে আয়ুষের উপরেও কিন্তু একটা বড় সড়ো ফাড়া আসতে চলেছে, এবং যেটা কিনা কোনো রকম কোনো বিধানও কোনো কিছুতে ঠেকাতে পারবে না। আয়ুষের প্রাণ সংশয় হতে পারে। সেই সমস্ত কিছুর জন্য তুমি এবার ইন্দ্রাণী প্রস্তুত থাকো, কারণ এই বাড়ির উপরে রীতিমতো একটা কুনজর পড়েছে, এবং সেই নজর না কাটা পর্যন্ত কোনো মতে এই পরিবারের কোনো সদস্য এত সহজে মুক্তি পাবে না। ঠিক সেই সময় এই সমস্ত কিছু শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে গুরুজি, আমরা তো সম্পূর্ণটা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে এরকম একটা ঘটনা ঘটে যাবে, এবং ছোটো যে এরকম ছেলে মানুষই দেখিয়ে কুসুমকে ধাক্কা দিয়ে সেই মূর্তিটা এরকম করে নড়বড়ে যাবে, সেটা আমরা তো কোনো মতে কল্পনা করতে পারিনি। গুরুজি, এবার আপনি আমাদের শেষ আশা, আপনি যদি আমাদেরকে কোনো মতে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে পারতেন, আপনি আমাদেরকে কোনো একটা সমাধান দিন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম আগ বাড়িয়ে গিয়ে যখন বলতে থাকে যে গুরুজি, আমি হলে কি মূলত পাপী, আমার এই কৃতকর্মের জন্য পরিবারের সমস্ত লোকেরা কেন এরকম একটা খারাপ দিন দেখবে বলুন তো? আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, আপনি আমাকে বলুন কি বিধান আছে, যা কিছু করার সমস্ত কিছু আমি করবো, আমি আমার জান লাগিয়ে দেবো, কিন্তু তার শর্ত যে করেই হোক না কেন এই পরিবারকে বাঁচাতে হবে। গুরুজি, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, যেহেতু এই ভুলটা আমার দ্বারা হয়েছে, আমি এটার প্রায়শ্চিত্ত করবো। ঠিক সেই সময় গুরুজি যখন বলতে থাকে যে এই প্রায়শ্চিত্ত করতে চাও, এই প্রায়শ্চিত্ত যে খুব গভীর এবং অনেকটা কঠিন, এবং প্রয়োজনে তোমাকে প্রাণটাও দিয়ে দিতে হবে, সেটা কি পারবে তুমি বলো তো কুসুম? ঠিক সেই সময় আয়ুষ যখন চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না গুরুজি, প্রাণ সংশয় হয় এরকম কোনো বিধান আপনি দেবেন না। ঠিক সেই সময় কথা বলা মাত্র গুরুজি বলতে থাকে যে প্রাণের বদলে প্রাণই তো দিতে হবে, এছাড়া যার কোনো রকম কোনো বিধান নেই, কুসুমকে বলি হতে হবে, এবং কুসুম যদি বলি হয় তাহলে একমাত্র আয়ুষের নিজের জীবনে রক্ষা পাবে বড়সড় ফাড়া আসা থেকে, এবং এই গোটা গাঙ্গুলি পরিবারটা মুক্তি পাবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র মীনাক্ষী বলতে থাকে যে কি বলো, এত চিরকাল তো বলে এসেছো যে তুমি গাঙ্গুলি পরিবারকে রক্ষা করার জন্য, আগলে রাখার জন্য প্রাণটাও দিতে পারো, এবার কার্যক্ষেত্র করে দেখাও। কুসুম চুপ করে রইলে কেন? ঠিক সেই সময় কুসুম যখন গুরুজির আশীর্বাদ নিয়ে বলতে থাকে যে আমি রাজি আছি গুরুজি, যদি আমার প্রাণেরই বলি দিতে হয় তাহলে আমি সেটা দিতেও রাজি আছি, কিন্তু তার শর্ত এই গোটা পরিবারটা যাতে সুস্থ সবল থাকে, হাস্যোজ্জ্বল থাকে, সেই সমস্ত কিছু করতে আমাকে ঠিক কী কী করতে হবে আমার প্রাণের বলি দিতে, সেই সমস্ত কিছু আপনি শুধু আমাকে একবার শিখিয়ে দিন, আমি সেটা অক্ষর অক্ষরে পালন করবো, এটা কুসুম সরকারের প্রতিজ্ঞা। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে না কুসুম, সবসময় সমস্ত কিছু ভাবনায় ভেসে গিয়ে সিদ্ধান্ত নিলেই হয় না, কিছু কিছু সময় তোমাকে প্র্যাকটিক্যালও হতে হবে, এবং তাই বলে তুমি তোমার প্রাণে দাওয়ে লাগিয়ে দিবে সেটা কোনো মতেই হতে পারে না। তুমি কোনো মতেই নিজের জীবন দিবে না আমাদের জন্য। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।